শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, দেশ বা বিদেশ যেখান থেকেই দেখো না কেন, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। সকাল সকাল কাজগুলো সমস্ত কিছু সেরে নিয়ে ফার্স্টেই কী বলো তো, মনে হয় আগে মুরগিগুলোকে খেতে দিয়ে দিই। আমার গলাটা কিন্তু একদম ভারী হয়ে গেছে, মনে কিছু করবে না, সরি। তো কদিন হলো ওই যে ভোট দিতে গেছিলাম না, রোদের মধ্যে ভোট দিতে গেছি, দিয়ে পরে রোদের মধ্যে থেকে এসেই ঠান্ডা জল খেয়েছিলাম। আর প্রচণ্ড রোদ ছিল, ছাতা নিয়ে গেছি কিন্তু তাও প্রচণ্ড রোদ ছিল। দিয়ে পরে ওই গরমের মধ্যে এসে ঠান্ডা জল খেয়েছি, ব্যাস গলা বসে গেছে। যে সকাল সকাল এদেরকে আগে না খেতে দিলে না ভালো লাগে না। তো কাজ তো সারাদিন চলছে, এত গরমের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, তার মধ্যে কাজ কিন্তু কোনো কমতি নেই, সমস্ত কাজই করতে হচ্ছে আমাদের মহিলাদের, কোনো কাজ বাদ নেই। উঠান ঝাড় দেওয়া বলো, ঘর মোছা, কাচা কুচি, কিচ্ছু বাদ নেই, প্রতিদিন সব কিছুই চলছে। রান্না বাড়ি, পদে পদে রান্না, সব কিছুই মহিলাদের করেই যেতে হবে। তো একদিনও ছুটি নেই কিন্তু। তা আমি এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, কথা বলতেই আমার কেমন লাগছে। আচ্ছা ঠিক আছে, তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে পরে এবারে উনানের পাটটাও ঝাড় দিয়ে নিলাম। তো এবার উনানের পাটটা প্রতিদিন তো অতটা লেপা হয় না, আজকে ভাবছি যে একটু লেপে নিই, একটু কেমন খসখসে হয়ে গেছে, ওই জন্য আজকে একটু লেপে নেব। ওই কোনায় আমি একটু গোবর রেখে দিয়েছি, ওখানটা একটু ঢাকা দিয়ে গোবর রেখে দিই, নাহলে মুরগিটা গোবরগুলোকেও ছড়াতে থাকে, পা দিয়ে একদম দুনিয়া ছড়িয়ে দেয়। তো ওর জন্য একটু গোবর রাখতে গেলেও আমাকে ঢাকা দিয়েই রাখতে হয়। ঢাকা দিয়ে রাখলাম, রেখেছি, যখন দরকার হয় উনুন লেপতেই লাগে। আর যখন ওই পাখিগুলোকে রাখা, পাখি বলতে মুরগিগুলোকে যখন খেতে দেওয়া হয়, তো এঁটো কাটা পড়ে, তো তখন আমি ওই জায়গাগুলোকে লেপে নিই। যেদিন যেখানে রাখি তারপরের দিন সেখানটায় লেপে নিই, দিয়ে অন্য জায়গায় রাখি। তো অমনি করে করেই আমার গোবর লাগে। আর রান্না করব, উনুনটা তো লেপা হয়ে গেল। এবার আমি ওই পিছন দিকে কলা গাছের ডালগুলো কাটা হয়েছিল, তো দেখছি গাছের মধ্যে ঝুলছে। তো আমি বলছি তাহলে চলো যাই, ইয়ে করি, কলা পাতাগুলো নিয়ে আসি, শুকিয়ে গেছে এখন, খটখটা হয়ে শুকিয়ে গেছে। তো সেগুলো দিয়ে আজকে জাল দেওয়া যাবে, আজকে কিছু রান্নাবাড়ি করার জন্য কাঠগুলো তো দরকার। আর ওগুলো না, এগুলো একদম শুকিয়ে গেছে, এগুলো রান্না করতে সুবিধাও হবে, তাড়াতাড়ি একদম জ্বলে যাবে। কাঠগুলো নিয়ে এসে রেখে দিলাম উনানের পাড়ে, সুন্দর করে গুছিয়ে রাখি। তারপরে আরও কাজ আছে, সেই কাজগুলো করে নিতে হবে। আর আজকে আমি মাটির উনানে আবার রান্না করবো, এই যে হাঁড়িতে, মাটির হাঁড়িতে আজকে ভাত রান্না করবো, আর কালো কড়াইয়ে, মানে লোহার কড়াইয়ে তরকারি রান্না করবো। তো মাটির হাঁড়িটা আগের দিনে না ফট করে চাপিয়ে দিয়েছি, মাটি দেওয়া হয়নি গায়ে, ওই জন্য কালি পড়ে গেল। আর প্রথম দিন থেকেই যদি মাটি দেওয়া হতো তাহলে কিন্তু সাদা সাদাই থাকতো, মানে পরিষ্কার থাকতো। তো কালি হয়ে গেছে, যাক ঠিক আছে, যা হয়েছে হয়েছে। দিয়ে পরে আমি ওই ইয়ে করে দিলাম, আজকে একটু মাটি দিয়ে দিলাম। মাটি দেওয়ার পর উনুনটা যে ধরিয়ে দিয়েছি, উনুনটা একটা দেশলাই দিয়ে তেল দিয়ে ধরিয়ে দিলাম, আর জল দিয়েছি। আর দেখি এবার ইয়ে করি, চাল ধুয়ে দেবো। আর কাঠগুলো এদিক ওদিক দিয়ে দিলে পরে ভালো জ্বলবে। দেখো কি সুন্দর জ্বলেছে। কাঠের উনানে রান্না করতে কিন্তু আমার কিন্তু ভালোই লাগে, যাই বলো তাই বলো। আর তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবে। তো কতদিন হয়ে গেল বাজার আনিনি, হাজব্যান্ডকে আমি বলছি, তো আজকে রেগে গেছে, বলছে আজকে প্রতিদিনই তুমি বলছো বাজার নেই, আজকে আমি বাজার করে দেব।
তো বাজার করে নিয়ে এসছে রাগে দুঃখে আর কি, যাই জানি না রাগে দুঃখে আর মাছ নিয়ে চলে এসছে। তো আর মাছটা আমি কেটে নেব, কাটতে কাটতে আমি কিছু বন্ধুর কমেন্টের উত্তর দেব। বন্ধুরা, তোমরা যদি ধরো কারো কিছু মনের বাসনা থাকে বা কিছু আমার কাজের কোনো ফল্ট থাকে, যদি কোনো রকম খারাপ লেগে থাকে, একটা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি দেখবে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা কমেন্ট করবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি এবারে ভাতটা না, এই মাটির হাঁড়িতে ভাত তো, ওর জন্য এরকম করেই আমি একটা ঝুড়ির মধ্যে কাপড় পেতে দিলাম, দিয়ে পরে এই ভাতগুলো আমি একটু উঠিয়ে উঠিয়ে ছেঁকে নেব। আর আমার বন্ধু, অনেক বন্ধুই কমেন্ট করো, তার মধ্যে একজনের আজকে আমি উত্তর দেবো। প্রতিদিনই আমি বন্ধুদের উত্তর দিই, কমেন্টের উত্তর দিই। আজকে আমি একটা বন্ধুর কমেন্টের উত্তর দেব। তো আমার বাংলাদেশ থেকে রাহেলা আক্তার কমেন্ট করেছে, শিবানীদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ রাহেলা, অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো। আর মাছ রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর গোটা লঙ্কা। তো একটু কড়াইয়ে নেড়ে নিলাম, নিয়ে পরে আর একটু আদা দেবো এর ভিতরে, দিয়ে পরে এই মশলাটা আমি ভেজে নিলাম একটু হালকা কাঠখোলায়, দিয়ে এবারে আমি এটা একটু বেটে নেব শিলনোড়ায়। তো আর এই মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম, নিয়ে পরে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি ভাজা করব ঢ্যাঁড়স ভাজা। আজকের মেনু হবে ঢ্যাঁড়স ভাজা আর মাছের রসা, আর মাছের রসা। তো ঢ্যাঁড়সগুলো কেটে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পরে এটা একটুখানি উঠিয়ে নেব। আর বন্ধুরা যারা দেশ বা বিদেশ থেকে দেখছো, প্লিজ একটা কমেন্ট করবে। কমেন্ট করলে কোন দেশ থেকে দেখছো, কোথা থেকে দেখছো আমার ভিডিও, একবার যদি কমেন্ট করো তাহলে আমি জানতে পারবো, পরের ভিডিওতে তোমার কমেন্টের উত্তর দিতে পারবো। মাছগুলো আমি এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, ঢ্যাঁড়স ভেজে তুলে নিলাম, যে ওর মধ্যে একটু তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। আর মাছ ভাজা হতে হতে আমি হাজব্যান্ডকে বললাম কি, দেখো তুমি একটুখানি মাছটা নাড়া দাও, আমি মশলাটা বেটে নিয়ে আসি। এই মশলা বেটে নিয়ে চলে এলাম, মাছগুলো এদিকে আমার এক এক করে ভাজা হয়ে গেল, উঠিয়ে নেবো। এবার সব মাছগুলোই উঠিয়ে নেবো। তারপরে ওর মধ্যে ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর আমি একটা তেজপাতা আর একটু জিরে, সাদা জিরে, গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে ফোড়ন দেওয়ার পর আমি যে আলু কেটে রেখেছি ডুমডুম করে, ওই আলুগুলো আমি ছেড়ে দেবো। দিয়ে এদিকে মশলা তো বেটে নিয়ে চলে এলাম শিলনোড়ায়,
আর এই আর কড়াইটা এত আঁচ না হয়ে যায়, মানে উনুনে এত আঁচ, কড়াইটা পুড়ে যাচ্ছে। আলুগুলো দেখো ঝট করে আলু ভাজা হয়ে যাচ্ছে। কাঠের উনুনে রান্না করতে একদম দেরি লাগে না, একদম টপা টপা রান্না হয়ে যায়। জোগাড় যদি থাকে না, জোগাড়ের জন্য আমার অনেক সময় দেরি হয়, কীরকম কড়াইটা আমাকে নামিয়ে রাখতে হয়। তো এদিকে আমি দেখো দেখতে না দেখতে আমার আলু ভাজা হয়ে যাচ্ছে। তো হয়ে গেল আলু ভাজা, মশলাটাও কষিলাম, আর দুটো টমেটো ছিল, টমেটো দিয়ে দিলাম। আর এ দেখো আলু আমার সেদ্ধ হয়ে গেছে। কতক্ষণ লেগেছে? প্রায় 10 মিনিট 20 মিনিটের মতো আমার আলু সেদ্ধ হয়ে গেল, মাছের ঝোলও আমার হয়ে গেল। এবার চলে এসেছি খেতে দিতে। চলো কি খেতে দিচ্ছি চলো দেখবে, চলো। সাউন্ডটা কমা। ভাত হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা কি সুন্দর হয়েছে আজকের ভাতটা। আর দেবো ভাত ব্যাস। এই মাছগুলো থাক কালকের জন্য। ঢ্যাঁড়স ভাজা, একবারে গরম, সব কিছুই গরম। আর মাছ